কর্মস্থলে ফেরা মানুষদের ঈদযাত্রা নিরাপদ করতে বগুড়ার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ এবং জেলা পুলিশ বগুড়া। বৃহস্পতিবার দুপুরে শহরের বনানী মোড়ে পরিচালিত এই অভিযানে মহাসড়কে চলাচলকারী ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন লক্কর-ঝক্কর যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয় আইনগত পদক্ষেপ। এ সময় বিআরটিএ ও জেলা পুলিশের কর্মকর্তারা নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নেই গুরুত্ব দেন। মহাসড়কে হেলমেটবিহীন চালকদের সতর্ক করা সহ মোটরযান আইনে করা হয় বিভিন্ন পরিমাণ জরিমানা। জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ প্রধান কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে তাদের এই অভিযান চলমান থাকবে। বৃহস্পতিবারের অভিযানে দুপুর পর্যন্ত ফিটনেস ও হেলমেটবিহীন প্রায় 60টি যানবাহনে জরিমানা করা হয় প্রায় 1.5 লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী। আপনি তো জানেন আপনি একজন ড্রাইভার, এই যে ট্রাকে যেভাবে ট্রাকের ওপরে লোকজন বসে যাচ্ছে, সাইডে বসে যাচ্ছে, এটা একটা মহাসড়ক। যে কোনো ধরনের দুর্ঘটনা হলে আপনি চালক হিসেবে কি দায় এড়াতে পারেন কিনা? না, দায় সেটা বলেন, আপনার অন্যায়টা কি একটু স্বীকার করেন। অন্যায় যাত্রীবাহী গাড়ি তো এটা না, এটা ট্রাকের যাত্রী তো মনে হচ্ছে যে একজন আলেম মানুষ এবং শিক্ষিত মানুষ, আপনি নিজে যদি এরকম করে ঝুঁকি নিয়ে রাস্তায় চলেন, বাইকে 3 জন যেভাবে আসলেন, নামার পরে বুকে ব্যথা, আপনার বুকে হাত দিলেন, আসলে 3 জন যে আসলেন কেন? 3 জন আমার ডাক্তারে বলে দাদা মেডিকেলে যাবো একটু, যদি ডাক্তারকে পাওয়া যায় এই জন্য। দারুণ একটা অভিযান করছেন, কেন এই অভিযান? এটা চলমান থাকবে কিনা নাকি শুধু আজকের জন্য, এবং এই অভিযান থেকে কি কি এখন পর্যন্ত আপনাদের প্রাপ্তি হলো? এই অভিযানটা হচ্ছে চেকপোস্ট হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ঈদ পরবর্তী উপলক্ষে প্রতি বিভাগেই এই চেকপোস্টটা পালিত হচ্ছে এবং মহাসড়কে অবৈধ যান এবং হেলমেটবিহীন কোনো গাড়ির চালক যেন মোটরসাইকেল চালাতে না পারে এবং যারা অবৈধ যান চালান এই অবৈধ যান যেন সড়কে না নামতে পারে, এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অভিযান। কেন যাচ্ছিলেন? আপনি কে? ড্রাইভার। এটা কি বাংলাদেশের কোনো আইনে আছে যে বিয়ের গাড়ির ড্রাইভারের লাইসেন্স লাগবে না বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই? তা আপনার নেই যে? আমি আনি নেই। কেন আনেন না? আপনি সড়কে গাড়ি নামাইছেন, তা আপনি লাইসেন্স নিয়ে নামবেন না? মানে একটা বাসায় রাখলাম না, আপনার এটা হচ্ছে বিআরটিএর মন্ত্রণালয় সহ বিআরটিএর অধিদপ্তর থেকে আমাদের কাছে নির্দেশনা আছে। আমাদের কাছে মূল নির্দেশনা হচ্ছে ঈদে যেসব যাত্রীরা বাড়িতে চলে গেছে তারা যাতে আবার নিরাপদে ফিরে আসতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা। আপনারা দেখে থাকবেন যে ঈদে কর্মরত যাত্রী যারা আছে তাদেরকে নিরাপদে এবং ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কার্যক্রম ছিল, এবং যেসব যাত্রী ঘরে ফিরেছে তারা আবার ঘর শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তারা যাতে নিরাপদে যেতে পারে সেটার জন্য আমাদের আজকের এই অভিযান।